সূরাতুশ শিফা। যেহেতু এই সূরা তেলাওয়াত করে অসুস্থ রোগীকে যদি ফুৎকার দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন, এর বিনিময়ে শেফা দান করতে পারেন। অবশ্যই আমরা ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ খাবো, কিন্তু মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট যেটা, সেটা সূরা ফাতিহা দিয়েই আমরা সারবো ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি যে বড় বড় আলেম, ইমাম সাহেব, এনাদের ফু দিলে মনে হয় খুব তাড়াতাড়ি কাজ হবে। আসলে বিষয়টা হচ্ছে এটা সব সে মনের ব্যাপার, অন্তরের ব্যাপার। আল্লাহ তাআলা কারটা কবুল করবেন, কার দোয়া কবুল করবেন কিছু বলা যায় না। আপনি যতটা একাগ্রতা, আন্তরিকতার সাথে সূরা ফাতিহা পড়বেন এবং আপনার আপনজনের জন্য দোয়া করবেন, এটা তো আর অন্যদের দিয়ে হবে না, ঠিক না? এই জন্য সে একটা কথাই বলবো, যে কোনো সমস্যায় এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে ও ডাক্তারের পরামর্শ নিয়ে মনস্তাত্ত্বিক ট্রিটমেন্ট যেটা, সেটা আমরা সূরা ফাতিহা দিয়েই সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, সূরাতুল শুকুর, সূরাতুল হামদ, অনেক, যেহেতু সূরা হামদে শুরু দেয়, অনেক 19টা 20টা আমরা বলি, কিন্তু এটা যেহেতু আমাদের ওই ধরনের ক্লাস না, এজন্য আমরা ওইদিকে যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, যাবতীয় প্রশংসা। আমরা প্রশংসার কথা শুনি, কিন্তু যাবতীয় প্রশংসার কথা কিন্তু আমরা খুব কমই শুনি। প্রশংসার আরবি কি? হামদ। প্রশংসার আরবি হামদুন। হামদুন মানে হলো প্রশংসা। হামদুন শব্দটা এটা একটা ইসেম বা নাউন। কিভাবে বুঝলাম এটা নাউন? শব্দের শেষে কি আছে? শব্দের শেষে পেশ আছে, সামনে আলিফ লাম আছে। শব্দের শেষে পেশ না, শব্দের শেষে তানবিন আছে। শেষে তানবিন আছে। শব্দের শেষে তানবিন থাকলে এটা হচ্ছে ইনডিফিনিট নাউন। শব্দের শুরুতে আল থাকলে ডেফিনিট নাউন, যেটাকে আমরা আরবিতে বলি মারেফা। মারেফা শব্দের অর্থ কি? নির্দিষ্ট। ওটা তো মারেফা শব্দের অর্থ নির্দিষ্ট না। মারেফা অর্থ হচ্ছে পরিচিত। মারেফা অর্থ কি? পরিচিত, জ্ঞাত, জ্ঞাত যেটাকে আমরা বলি। যেমন আমরা কেন মারেফা বলি, তার কারণ আপনি কাউকে যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলেন তখন সেটা মারেফা হয়। যেমন আমি যদি বলি লোকটা এসেছিল, তখন কি বোঝাবে? নির্দিষ্ট একজন লোক বোঝাবে না? আর যদি আমি বলি একজন লোক এসেছিল, তাহলে কি নির্দিষ্ট হবে? জি না। তার মানে একজন লোক কখন বলবেন আপনি? যখন সে আপনার অপরিচিত হবে, ঠিক কিনা? জি জি। যখন কেউ পরিচিত হবে তখন সেটা মারেফা হবে, যখন সেটা অপরিচিত হবে তখন সেটা নাকিরা হবে, ঠিক না? আমরা অনেক সময় কথা প্রসঙ্গে বলি ডেফিনিটলি আমি কাজটা করব, ডেফিনিটলি আমি কাজটা কি করব। তার মানে এই যে একদিকে ডেফিনিটলি, আবার আরেকদিকে কাজটি, সবকিছুই কিন্তু এর মধ্যে কি আছে? নির্দিষ্টতা আছে, ঠিক না? তা তা আমরা এই জন্য এটাকে মারেফা বলে কিন্তু। তা আমরা যেমন দেখেন, এই যে যে এখানে মারেফা কে করলো? আল। কে করলো? আল করলো। এই আলের সমর্থক শব্দ ইংরেজিতে আমরা বলি হচ্ছে দি, ঠিক না? আর এই তানবিনের সমর্থক কি বলেন তো? এ। এ অথবা এন, ঠিক না? এখন এই দি মানে কি সবসময় টিটা খানাখানি? আমরা তো সাধারণত যেটা বুঝি, নির্দিষ্ট বললে টিটা খানাখানি বোঝায়। এই দি মানে কি সবসময় তাই অর্থ হয়? সমষ্টিগত বোঝায়। এটা সবসময় টিটা খানাখানি হয় না, কখনো বোঝায় জাতি বোঝায়, ঠিক না? যেমন আপনি ছোটবেলায় ইসের ওই গরুর রচনা পড়েছেন, সেখানে বলেছেন দি কাউ। এখন এই দি কাউ বলতে কি আপনার বাড়ির গরু, নাকি সবার বাড়িতে গরু থাকে? দি কাউ ইজ ডোমেস্টিক অ্যানিম্যাল। দেখেন, দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল। পশু মানে গাভী হচ্ছে কি গৃহপালিত পশু, ঠিক না? এই গাভী বলতে যত গাভী আছে, যত গরু আছে, সবাই এই গাভীর অন্তর্ভুক্ত, এবং সব গাভী হচ্ছে ডোমেস্টিক অ্যানিমাল।
ঠিক না? এটাকে আমরা যেটা, এই আলটাকে আমরা যেটা জাতি বুঝায় বা কোনো গোষ্ঠীকে বুঝায়, সেই আলিফ লামকে আলিফ লামে ইস্তেগরকি বলা হয়। কি বলা হয়? আলিফ লামে ইস্তেগরাকি। ইস্তেগরকি, যেটা জাতি বা মানে সমষ্টিকে বোঝায় আর কি। তো এখানে যদি শুধু থাকতো এরকম হামদুন লিল্লাহি রব্বিল আলামিন, হামদুন লিল্লাহি রব্বিল আলামিন, তাহলে অর্থ হতো জগৎ সমূহের রব আল্লাহ তাআলার জন্য বা আল্লাহ তাআলার প্রশংসা, এরকম অর্থ হতো। আলহামদু বলার কারণে বলছে যাবতীয় প্রশংসা। যাবতীয় প্রশংসা এই জন্য হলো যে মানুষের চলার পথে একটা মুহূর্ত নাই যে মুহূর্তটা সে আল্লাহর কি নিয়ামত দ্বারা পরিবেষ্টিত নয়, আল্লাহ রহমত আল্লাহর বরকত দ্বারা সে পরিবেষ্টিত নয়, এমন কোন মুহূর্ত কিন্তু মানুষের নাই। যেদিন মানুষ আল্লাহ রহমত থেকে একবারে বঞ্চিত হয়ে যাবে, সেদিনকে দুনিয়ায় তার থাকার অধিকার থাকবে? জি না। বলেন, থাকবে না। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা স্টেপ, আমরা যে চলাচল করি প্রত্যেকটা স্টেপেই কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে বাধ্য। এই যে আমরা কোরআনের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, মনে করেন এখন আছে আমাদের ক্লাসে 59 জন, কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী কি 59 জন মানুষ আছে? অনেক কোটি কোটি মানুষ। মানুষ, কোটি কোটি মানুষ। তার মানে কি, এরকম আমাদের মতন অনেক জায়গাতে কোরআনের ক্লাস হচ্ছে এই মুহূর্তে, অনেক জায়গাতে এরকম আপনাদের মতন 59 জন, 500 জন, 600 জন কোরআনের ক্লাস করছে, ঠিক না? তো এই যে যে ক্লাসে আমি আপনি উপস্থিত হতে পেরেছি, এটাও আল্লাহর শুকরিয়া। এই জন্য যাবতীয় প্রশংসাটা কার? আল্লাহ। এখন একটা কথা দেখেন, আলহামদু আমরা কখন বলি? আমাদের কাছে কেউ যখন আমাদের সম্পর্কে জানতে চায় যে কেমন আছো, তখন আমরা কি বলি? আলহামদুলিল্লাহ, ঠিক জি। না? আবার যদি কেউ কথা বলছে, বক্তব্য দিচ্ছে, তার বক্তব্যকে আমি চাচ্ছি সে দীর্ঘায়িত না করুক, তখন আমরা অনেক সময় কি বলি? আলহামদুলিল্লাহ। তার মানে আপনি যা বলেছেন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, তার মানে আর আপনার বলার দরকার নাই। এই ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। তার মানে হামদুন শব্দের অর্থ হচ্ছে সানা। সানা বলি না, সানা। সানা মানেই কিন্তু প্রশংসা। আমরা সালাত শুরু করি কি দিয়ে? হ্যাঁ, সালাতে। সানা দিয়ে শুরু করি না? টানা দিয়ে। হ্যাঁ। তার মানে আপনি কিন্তু মহান রব্বুল আলমিনের দরবারে উপস্থিত হয়ে গেছেন। আপনি প্রথম কি করবেন? মহান রব্বুল আলমিনের প্রশংসা করবেন না? অবশ্যই। ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা আহ সব জায়গার একটা সিস্টেম আছে। আপনি যখন বক্তব্য দেন তখন আপনি কি দিয়ে শুরু করেন? যারা স্টেজে থাকে তাদের প্রশংসা করেন, যারা সামনে থাকে অডিয়েন্স তাদের প্রশংসা করেন, যে আপনাকে কথা বলার সুযোগ করে দিয়েছে তার প্রশংসা করেন। অর্থাৎ প্রশংসা করতে করতে একটা কথা না বললেই নয়, সূরা ফাতিহাকে বলা হয় কি জানেন? মানপত্র। মানপত্র কয়টা পাঠ থাকে? 3টা পাঠ থাকে। প্রথম পাঠে হচ্ছে প্রশংসা করা হয়, দ্বিতীয় পার্টে আপনার যার প্রশংসা করলেন তার ব্যাপারে আপনার কার্যক্রম কেমন, তার খুশি করার জন্য আপনি কতটুকু কি করেছেন, তার একটা বিবরণ থাকে, ঠিক না? সর্বশেষ যেটা সেখানে থাকে, আপনার কোনো চাওয়া পাওয়া থাকলে সেগুলো আপনি আমি চাই। সূরা ফাতিহাতে কিন্তু শেষ পর্যায়ে কি বলা হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো এই জন্য দেখেন প্রথমে শুরু হয়েছে আলহামদু দিয়ে। এখানে হামদ মানে হচ্ছে প্রশংসা বা সানা। হামদের আরেকটা অর্থ আছে, সেটা হলো ধন্যবাদ। হামদের আরেকটা অর্থ কি? ধন্যবাদ। যদিও ধন্যবাদ শব্দটা এর জন্য আলাদা আরবি রয়েছে, যদি আরবি বলেন তো আলাদা আরবি রয়েছে, হ্যাঁ, আবার ইংরেজি বললেও তারও আলাদা ইংরেজি আছে। কিন্তু দুয়ের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হচ্ছে প্রশংসা, আর একটা হলো কি? কৃতজ্ঞতা। যেমন আমরা কোনো সুন্দর দৃশ্য বা সুন্দর বাড়িঘর দেখলে আমরা কি বলি বলেন তো? যে বাড়িটা খুবই চমৎকার। এটা কি প্রশংসা হলো নাকি কৃতজ্ঞতা হলো বলেন তো? প্রশংসা। প্রশংসা। প্রশংসা হলো, প্রশংসা হলো। এবার আপনি কারো বাড়ি গেলেন, সদ্যজাত বাচ্চা দেখে তখন আপনি বললেন বাচ্চাটা তো খুবই সুন্দর। এই যে যে দুটার উদাহরণ আমরা দিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে কি করলাম? আমরা প্রশংসা করলাম। প্রশংসা। আমরা কিন্তু ধন্যবাদ দেইনি, আমরা কি করেছি? প্রশংসা করেছি।
ঠিক আবার আরেকটা ছোট বাচ্চা দেখে আমরা তারও কি করেছি, প্রশংসা করেছি যে আলহামদুলিল্লাহ বাচ্চাটা কত সুন্দর। তাহলে এই যে যে প্রশংসা করা আর ধন্যবাদ, দুইটার মা- জায়গা কিন্তু এক জায়গা না। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন কখন, যখন আপনি কারোর দ্বারা উপকৃত হন। যখন আপনি কারোর দ্বারা উপকৃত হন তখন আপনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আর কোনো ভালো কিছু দেখলে আমরা কি করি, প্রশংসা করি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে কারো প্রশংসা করলে তাকে ধন্যবাদ দেওয়া হয় না, আবার কাউকে ধন্যবাদ দিলে তার আবার প্রশংসা করাও হয় না। যেমন দেখেন, আমরা দেখতে পাই হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন লালিত পালিত হন, ফিরাউন তাকে সন্তানের মতন করে লালন পালন করেছিল, ঠিক না? অনেক বছর পর মুসা আলাইহিস সালাম যখন আবার ফিরে এলেন, তখন ফিরাউন তাকে কি বলেছিল, যে তুমি কোন সাহসে আমার সাথে কথা বলছো? হ্যাঁ, তুমি কোন সাহসে আমার সাথে কথা বলছো? আমরা কি তোমাকে নবজাতকের মতো লালন পালন করিনি? তুমি কি আমাদের প্রতি কৃতজ্ঞ নও? উত্তরে মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন, ওয়াতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাদতা বানি ইসরাঈল। হ্যাঁ, আর আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা উল্লেখ করেছো, তুমি যেটা, তুমি যে দয়া দেখাচ্ছ, তা তো এই জন্য যে তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করতে চেয়েছিলে। অর্থাৎ তুমি বনি ইসরায়েলকে দাসে পরিণত করতে চেয়েছিলে, এই জন্য তুমি আমার লালন পালন করেছো, ঠিক না? তো দেখেন, মুসা আলাইহিস সালামকে সে লালন পালন করলো, মুসা আলাইহিস সালাম উত্তরটা কেমন দিলেন, অর্থাৎ তোমরা যদি বনি ইসরায়েলের প্রতি জুলুম নিপীড়ন না চালাতে তাহলে তো আমি তোমার কাছে আসতাম না। তুমি যদি বনি ইসরায়েলের প্রতি যদি জুলুম নির্যাতন না করতে, তাহলে কি তোমার করে আমি কি তোমার এখানে আসতাম কোনোভাবে? তার মানে এটা হচ্ছে কি নিয়তি। এটার দ্বারা তিনি কি তার প্রশংসা করেননি, কিন্তু এটা তার নিয়তি ছিল এবং এটা তার দরকারই ছিল। আল্লাহ তাআলাই ব্যবস্থা করেছেন, তার ঘরের মুসা আলাইহিস সালামকে বড় করেছেন, ঠিক না? তো এটা কিন্তু এটা প্রশংসা না। তা এটা ছিল মুসা আলাইহিস সালামের ধন্যবাদ দেওয়ার ধরন, এটা প্রশংসা না যে তুমি লালন পালন করেছো, আমার যেটা করেছো সেটা তো এই পরিস্থিতিতে তুমি করেছো। এটা প্রশংসা না, বরং এটা ধন্যবাদ। অনুরূপ যে আমরা যেমন দেখতে পাই ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কার্যকলাপের প্রশংসা করতেন না, তবুও তিনি কি ছিলেন, কৃতজ্ঞ ছিলেন তার প্রতি। সুতরাং আলহামদু শব্দ দ্বারা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে প্রশংসা ও কৃতজ্ঞতা উভয় বোঝানো হয়েছে। এই জন্য আমরা যদি শুধু বলি যে যাবতীয় প্রশংসা বা সকল প্রশংসা আল্লাহর জন্য, তাহলে অল্প একটু কথা এখানে বাকি থেকে যায়। তাহলে অর্থটা কেমন হলে ভালো হয়? আল মাদহু লিল্লাহ আর শুকরু লিল্লাহ। এখানে অর্থটা কেমন করলে ভালো হয়, যে আল মাদহু লিল্লাহ, যাবতীয় প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আর শুকরু লিল্লাহ, যাবতীয় কৃতজ্ঞতা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর প্রতি, ঠিক না? তা এই যে যে দেখেন, এই যে যে আলহামদু শব্দটা কত একটা মানে গুরুত্বপূর্ণ একটা শব্দ। এবং এই যে আরবিতে একটা কথা আছে যে খয়রুল কালামি মা কল্লা ওয়া দাল্লা। খয়রুল কালামি মা কল্লা ওয়া দাল্লা অর্থ হলো যে সব থেকে ভালো কথা সেটা যা অল্প শব্দ ব্যবহার করে সম্পূর্ণ ভাব প্রকাশ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ, আলহামদু শব্দটা এখানে ব্যবহার করেছেন। এটার একদিকে অর্থ হলো প্রশংসা, অন্যদিকে হলো কৃতজ্ঞতা। তাহলে আমরা যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা কার? লিল্লাহি। লি মানে কি? জন্য। তা আমরা গত ক্লাসেও বলেছিলাম যে লি শব্দটা কিন্তু একটা প্রিপোজিশন। লি শব্দটা কি? প্রিপোজিশন। যেমন আমরা যদি আলহামদুলিল্লাহর অর্থ করি, তা কি অর্থ করি? অল প্রেইজেস অফ আল্লাহ। অল প্রেইজেস অফ আল্লাহ। এই যে অফটা কি? প্রিপোজিশন। যদিও এখানে আরবির যে মানে শব্দের যে গঠন, লি প্লাস আল্লাহ। লি প্লাস কি? আল্লাহ। মূলত এটা কি ছিল? আল্লাহ ছিল। লি এসে, লি হচ্ছে এখানকার কি? কন্ট্রোলার। কন্ট্রোলার যেটাকে আরবিতে কি বলে? আমিল। কন্ট্রোলারকে আরবিতে কি বলে? আমিল। আমিন।
এই কন্ট্রোলার কাকে কন্ট্রোল করলো? আল্লাহ শব্দের শেষ অক্ষরকে কন্ট্রোল করলো। লিটা কাকে কন্ট্রোল করলো? আল্লাহ শব্দের শেষ অক্ষরকে কন্ট্রোল করলো। বলেন তো আল্লাহ শব্দের যে হামজাটা, এটা কোন ধরনের হামজা? হামজাতুল ওয়াসলি না হামজাতুল কতঈ? অসলি। ওয়াসলি। তার কারণ হামজাতুল ওয়াসলি কাকে বলে? যে হামজাটা পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় কি হয় না? পড়া হয় না। কিন্তু আলাদা যখন পড়বেন তখন কিন্তু ঠিকই পড়তে হবে। যদি লিটা না থাকতো তাহলে আমরা কি বলতাম? আল্লাহু, কি বলতাম? রব্বুল আলামিন বলতাম, তাই বলতাম না? আল্লাহর পরিচয় কি যদি বলা হয় আপনাকে যে আল্লাহকে, হ্যাঁ, তখন আপনি জবাবে কি বলতেন? আল্লাহু রব্বুল আলামিন। কিন্তু এখানে লিল্লাহি রব্বিল আলামিন হয়েছে। তার কারণ এখানে কন্ট্রোল করছে কে? লি। লিটা একটা হচ্ছে প্রিপজিশন, যেটাকে আরবিতে বলা হয় হরফে জার। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম হরফে জারের কাজ, হরফে জার কেন বলা হয় অক্ষরকে? কারণ এই অব্যয়টা, এই হরফ মানে কিন্তু, হরফ মানে কি বর্ণ? এখানে হরফ দ্বারা উদ্দেশ্য কি? অব্যয়। হরফ মানে কি? অব্যয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিপজিশন বা কনজাংশন। প্রিপজিশন বা কনজাংশন বলি হরফকে। তাহলে এখানে লিটা একটা অব্যয়। এই অব্যয়, এটার হরফে জার বলার কারণ হলো এটা তার শেষ, তার পরবর্তী ইসেমের শেষ অক্ষরে কি দেয়? জের দেয়। পরবর্তী অক্ষরে শেষ অক্ষরে কি দেয়? জের দেয়। দেয়। এই জন্য এটাকে কি বলা হয়? হরফে জার। জার। এই জন্য দেখেন লি প্লাস আল্লাহ লিল্লাহ, লি প্লাস আল্লাহ কি? লিল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দটা কিন্তু কোনো শব্দ থেকে আসেনি, এটা মনে রাখবেন। অনেকে বলার চেষ্টা করে যে আল্লাহ শব্দটা ইলা থেকে আসছে, এটা ভুল কথা। আল্লাহ শব্দটা ইলা থেকে আসেনি। আল্লাহর কোনো কিনে রুট লেটার নাই। রুট লেটার তো সবাই বুঝি। জি হুজুর। রুট লেটার হচ্ছে কি? মূল বর্ণ। মাসদার। আল্লাহ শব্দের কোনো রুট লেটার নাই। আলহামদু শব্দের কিন্তু রুট লেটার আছে। আলহামদু শব্দটা কিন্তু ভার্ব হিসেবেও ব্যবহার হয়। সিন প্যাটার্ন থেকে আলহামদু শব্দটা আসে, কিন্তু আল্লাহ শব্দ এই ধরনের কোনো রুট লেটার নাই, বা এর কোনো কি নাই? মাসদার নাই, মাদ্দা নাই, কিছুই নাই। হরফ ইসমে জাত। বুঝতে পেরেছেন? তো এখানে ইসমে জামেদ যেটাকে আমরা বলি, তাহলে এখানে আলহামদুলিল্লাহি অর্থ কি হলো? যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতা কার? আল্লাহর। আল্লাহর মানেই হলো আল্লাহর জন্য। দেখেন ইংরেজিতে কিন্তু জন্য অর্থ, জন্য ফর আসেনি। তার মানে কি? যাবতীয় প্রশংসা কার? আল্লাহর। আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে প্রত্যেকটা শব্দ কিন্তু এক একটা প্রশ্নের জন্ম দেয়। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো আলহামদুলিল্লাহ তো বললাম, যাবতীয় প্রশংসা ও কৃতজ্ঞতার কার জন্য? তখন আপনি কি বলবেন? আল্লাহর জন্য। এরপর বলা হচ্ছে যে আল্লাহ কে? আল্লাহর পরিচয় দেয়া হবে। এখন আল্লাহর পরিচয় দেয়া হবে। আল্লাহ হচ্ছেন রব। আল্লাহ কে? রব। রব শব্দটি আল্লাহ তাআলার যে গুণবাচক নাম আছে, 99টি গুণবাচক নাম, তার মধ্যে একটি নাম। আর এটাকে তিনি প্রথমবারের মতো বেছে নিয়েছেন সূরা ফাতিহাতে। রব শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে। আমরা যেমন রব শব্দের অর্থ মালিক, রব শব্দের অর্থ মুনঈম, রব শব্দের অর্থ সাইয়্যিদ, রব শব্দের অর্থ কাইয়্যুম, বিভিন্ন ধরনের অর্থ আছে। তবে রব বলা হয় তাকে যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন। কিন্তু তিনি যদি সকল কিছুর মালিকানা অধিকার করে থাকেন তাহলে আমরা তার কি হব? অধিকৃত বস্তু, অধিকৃত সম্পদ, ঠিক না? অধিকৃত সম্পত্তি হয়ে যাচ্ছে কিন্তু আমরা আল্লাহর। কারণ আমাদের মালিক কে? আমাদের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি অন্যভাবে বলি যে আমরা তার অধিকৃত সম্পত্তি, তাহলে এটার অর্থ কি দাঁড়ায়? যে তিনি হচ্ছেন আমাদের মালিক, আর আমাদের কাজ কি? মালিকের কথা শোনা। আবার রব শব্দের অর্থ কি বলেন তো? মুরব্বি বলি না আমরা অনেক সময়? মুরব্বি। অনেক সময় বলি যে যেটা বয়স্ক লোক হলে আমরা তাকে কি বলি? মুরব্বি। মুরব্বি
মুরব্বী হচ্ছে যিনি কোনো কিছুর ক্রমবিকাশকে নিশ্চিত করেন। মুরব্বী কাকে বলে? যিনি কোনো কিছুর ক্রমবিকাশ, এই যে মনে করেন আপনি যখন জন্ম নিলেন, জন্মের পর আপনি আস্তে 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 আপনাকে আপনার বাবা মা লালন পালন করে 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 আল্লাহ তাআলা আপনাকে কি করলেন, একটা পর্যায়ে নিয়ে আসলেন। এখন আপনার কারোর বয়স 50, কারোর বয়স 60, কারোর বয়স 65, হয়তোবা কেউ কেউ 70 বছর বয়সও আছেন। এই যে যে আপনার ক্রমবিকাশ, এই যে আপনি পরিপূর্ণ রূপে একটা মানুষ হয়ে গেলেন, এই ক্রমবিকাশ কার দ্বারা হয়েছে? কে নিশ্চিত করেছেন এই ক্রমবিকাশকে? যিনি নিশ্চিত করেছেন তিনিই হলেন মুরব্বী, তিনিই হলেন কি? রব। যিনি কোনো কিছুর দেখভাল করেন, যাতে কোনো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের দেখভাল করেন। যেন আমরা অনেক সময় বলি না যে যে মুরব্বী এমনও হতে পারে যে আপনার কোনো কিছু আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না। এমনটা সাধারণত কিন্তু হয় না, যে আপনার কোনো কিছু আছে, আপনার বাড়ি আছে, আপনার কি গাড়ি আছে, আপনি এটা দেখভাল করেন না, এটা কি হয় কখনো? এটা কিন্তু হয় না। যেমন কারো বাড়ি গাড়ি আছে কিন্তু তিনি তো দেখভাল করেন না, কারো কারো ক্ষেত্রে এমনটি হতে পারে, হতে পারে এটা কারো কারো আবার যার মানে এটার গুরুত্ব যার কাছে কম সে এটা দেখে না। আবার রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে, তিনি সবকিছু নিশ্চিত করেন, সবকিছু ভালোভাবে চলছে কিনা, সবকিছু যথার্থ টেক কেয়ার করেন তিনি, তিনি হচ্ছেন মুরব্বী। আবার দেখেন আমরা অনেক সময় বাড়ির যে মহিলাদেরকে আমরা কি বলি, রব্বুল বাইত বলি না? হ্যাঁ, রব্বুল বাইত। আমি একটু জি আগে জি কিন্তু বলেছি রবের একটা অর্থ বলেছি মুনঈম। মুনঈম কি? হাউসওয়াইফ। মুনঈম হচ্ছে যিনি দেখাশোনা করেন, যিনি পুরস্কৃত করেন, তিনি হচ্ছেন কি? নিয়ামত দানকারী, যিনি আমাদেরকে নিয়ামত দেন, তিনি হচ্ছেন মুনঈম, তিনি হচ্ছেন রব। আবার আমি একটা শব্দ বলেছি কয়্যুম, যিনি সবকিছু কি রাখতে পারেন? অক্ষত রাখতে পারেন, ঠিক না? যিনি সবকিছুকে তদারকি করেন, তিনি হচ্ছেন কি? কয়্যুম। আবার আমি কিন্তু আরেকটা শব্দ বলেছি সাইয়্যিদ, যার পূর্ণ ক্ষমতা রয়েছে, ঠিক না? পৃথিবীতে এমন কেউ আছে যার পরিপূর্ণ ক্ষমতা আছে? না। এমন কেউ কিন্তু নাই। আপনারা জানেন যে কোন নবী বলেছিলেন যে আমি, সুলাইমান আলাইহিস সালাম কি চেয়েছিলেন? যে আমি মাত্র একটা ওক্ত খাওয়াবো, ঠিক না? উনি কি পেরেছিলেন? জি না। এত সম্পদ এত সবকিছু থাকার পরেও কিন্তু উনি পারেননি। যদি উনি পারতেন তাহলে কিন্তু ভিন্ন কিছু হয়ে যেত, বুঝতে পারেন? আল্লাহ মাফ করুক, সেটা আল্লাহ ভালো জানেন কি হতো না হতো। তা যাই হোক, আমরা এখানে কি জানলাম? যাবতীয় প্রশংসা আল্লাহর, আল্লাহর পরিচয় হচ্ছেন তিনি হচ্ছেন রব। আর তিনি আমাদের কি করেন? আমাদের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং কি আমাদের ক্রমবিকাশ, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন। রব কিসের রব? আল আলামিন, তিনি হচ্ছেন কি? জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। দেখেন, আপনারা জানেন যে ইসেম বা নাউন, এটা বহুবচন আছে। কয় ধরনের বহুবচন আছে? জমা কয় প্রকার? 3 ধরনের। কি 2 তিন ধরনের। ধরনের? কি কি? সরি 2 ধরনের। 2 ধরনের। একটা হচ্ছে সালিম, একটা জমায়ে সালিম, আর একটা জমায়ে মুকাসসার, ঠিক না? একটা হচ্ছে জমায়ে সালিম মানে কি? নিয়মতান্ত্রিক বহুবচন, যেটাকে আমরা বলি সাউন্ড প্লুরাল, ইংরেজিতে কি বলি? সাউন্ড প্লুরাল। অটুট, যেটাকে আমরা বাংলায় বলি অটুট বহুবচন। আর একটা হচ্ছে কি জমা মুকাসসার, মানে যেটাকে আমরা বলি ভঙ্গুর, ব্রোকেন প্লুরাল, ইংরেজিতে কি বলি? ব্রোকেন প্লুরাল। ইংরেজিতে কিন্তু দেখেন প্লুরালের নিয়ম সব জায়গায় একরকম হয় না। যেমন আমরা জানি যে মুসলিম, এটার প্লুরাল আমরা কিভাবে করি ইংরেজিতে? শেষে একটা ইএস, এস বা ইএস যুক্ত করি, ঠিক না? এটা একটা নিয়ম, এটাকে বলে হচ্ছে জমায়ে সালিম বা অটুট বহুবচন, বা যেটাকে আমরা বলি হচ্ছে সাউন্ড প্লুরাল। আরেকটা বহুবচন আছে, যেমন এর এস বা ইএস না, ভিন্ন কিছু ব্যতিক্রম কিছু আছে, সেগুলোকে আমরা বলি হচ্ছে জমা মুকাসসার বা ব্রোকেন প্লুরাল। তো জমা আবার 2 প্রকার জেন্ডারগত দিক থেকে, একটা হচ্ছে মুজাক্কার, আরেকটা কি? মুয়ান্নাস। এখন দেখেন মুসলিমুনের প্লুরালটা কি হবে?
মুসলিমুনা হবে। এখন আলামুন, আলাম, আলাম মানে কি? জগৎ। আলাম মানে কি? জগৎ। এখন এটার বহুবচন কি হওয়ার কথা ছিল? আলামুনা, তাই না? জি। হ্যাঁ, কিন্তু এখানে তো হলো আলামিনা। এটার কারণ কি? এটার কারণ হলো, আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, আপনারা হয়তো বা মনে আছে, কারো কারো থাকতে পারে। আমরা বলেছিলাম যে দুইটা নাউনে নাউনে যুক্ত করলে সেটাকে কি বলে আরবিতে? একটা সম্পর্ক করলে মুদাফ 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 ইলাইহি। মুদাফ ইলাইহি। কি বলে? মুদাফ মুদাফ ইলাইহি, বা যেটাকে আমরা বলি ইজাফাত বলি। কি বলি? ইজাফাত। যেমন ইংরেজিতে কিন্তু ইজাফাত আছে, আছে না? ইংরেজিতে ইজাফাত করার নিয়ম কি বলেন তো? ইংরেজিতে ইজাফাত করার নিয়ম কি? এস, অ্যাপোস্ট্রোফি এস অথবা অফ, নাকি? অ্যাপোস্ট্রোফি এস অথবা কি অফ। যেমন আপনি যদি বলেন রহিমের কলম, তাহলে কি বলবেন? রহিমস পেন, তাই তো বলবেন। আবার যদি বলেন যে বাংলাদেশের মানুষ, তাহলে আপনি ম্যান অফ কি বাংলাদেশ, ম্যান অফ বরিশাল, ম্যান অফ ঢাকা, এরকম কিন্তু আমরা বলি। এটা দ্বারা আমরা কি করি? ওই লোকটাকে নির্দিষ্ট করে ফেলি যে অন্য জায়গার কোনো মানুষ না। কোন জায়গার মানুষ? বরিশালের মানুষ বা বাংলাদেশের মানুষ। এটাকে আমরা আরবিতে বলি মুদাফ মুদাফ ইলাইহি। এখন এইখানে দেখেন, রব শব্দটা কিন্তু মুদাফ, আর আলামিন শব্দটা কি? মুদাফ ইলাইহি। আমরা গত ক্লাসে বলেছিলাম মুদাফ ইলাইহি হলে কি কি শর্ত আছে, মুদাফ ইলাইহি কি কি আমল করে। মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি কি হয়? মাজরুর হয়। মুদাফ ইলাইহি মাজরুর হয়। এখন দেখেন, একটু আপনারা কিন্তু